গুপ্ত তো সার্জিস, গুপ্ত তো নাহিদ, গুপ্ত তো হাসনাত, এরা সব গুপ্ত। বাংলাদেশের মানুষের ভিতরে মিশে থেকে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছিল এই রাজাকার বাহিনী। প্রয়োজনে তারা দাড়ি রাখে, প্রয়োজনে তারা দাড়ি ফেলে দেয়, প্রয়োজনে তারা হিজাব পরে, প্রয়োজনে তারা হিজাব খুলে ফেলে। গুপ্ত তো এরাই। দেশ স্বাধীনের আগের থেকেই জামাত শিবির এরা গুপ্ত ছিল এবং স্বাধীনতার ৫৫টা বছর ধরেই আমরা এদেরকে বিভিন্নভাবে গুপ্ত দেখছি। গুপ্ত শব্দটির অর্থ হচ্ছে ছদ্মবেশ। আর এই ছদ্মবেশে বাংলাদেশের ১৯৭১-এর স্বাধীনতার আগের থেকেই জামাত শিবির জড়িত ছিল। দেখেন, তারা বাংলাদেশের মানুষের ভিতরে মিশে থেকে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছিল এই রাজাকার বাহিনী। তারা বাংলাদেশের মানুষের সাথে মিশে মিশে কোন ঘরে মুক্তিযোদ্ধা ভাই ছিল, কোন ঘরে অল্প বয়স্ক নারী আছে, হ্যাঁ, সদ্য বিবাহিত নারী আছে, তাদেরকে ধরে ধরে তারা পাকিস্তানের সেনাবাহিনীদের হাতে উঠিয়ে দিয়েছিল। আর আমার যারা মুক্তিযুদ্ধ ছিল ওইসব ঘরবাড়ি জ্বালাও পোড়াও করেছিল। গুপ্ত তো এরাই। দেশ স্বাধীনের আগের থেকেই জামাত শিবির এরা গুপ্ত ছিল এবং স্বাধীনতার ৫৫টা বছর ধরেই আমরা এদেরকে বিভিন্নভাবে গুপ্ত দেখছি। দেখেন, যখন কেউ জামাতে বা শিবিরে যোগদান করে তখন তাদেরকে অনেক শপথ নিতে হয় এবং এরা অনেক কৌশল অবলম্বন করে। মূলত এরা দাড়ি রাখে, কিন্তু যখন এরা বিশেষ করে যদি এমন কোনো ব্যক্তির সাথে এরা মিশতে চায় বা এমন কোনো ব্যক্তিকে এরা টার্গেট করে যে যার সাথে দাড়ি রাখলে বা টুপি মাথায় দিলে ওই ব্যক্তির সাথে বা ওই এলাকায় সে বেমানান হবে, তখন তারা নিজেদের মুখে দাড়ি ফেলে দেয়। হ্যাঁ, তারা জামাত এবং শিবির কিন্তু তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের সাথে মিশে বিভিন্ন সংগঠন করে। হ্যাঁ, প্রয়োজনে তারা দাড়ি রাখে, প্রয়োজনে তারা দাড়ি ফেলে দেয়, প্রয়োজনে তারা হিজাব পরে, প্রয়োজনে তারা হিজাব খুলে ফেলে। এর মধ্যে একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ঝুমা। আমরা এর আগে কি দেখলাম, এই মেয়েটা কি করতো, চুল খুলে, হ্যাঁ, টপস ট্রাউজার পরে আওয়ামী লীগের পক্ষে কিন্তু সে জয় বাংলা স্লোগান দিত। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে সে সালোয়ার কামিজ পরলো, হ্যাঁ, মাঝে মাঝে দেখতাম মাথায় কাপড় দিত। এখন দেখেন ঝুমা সম্পূর্ণ ড্রেস আপ চেঞ্জ করে ফেলেছে, হিজাব তো পরে, হিজাবের সাথে নেকাব পরে ফেলেছে। এই তো গুপ্ত। গুপ্ত তো সাদেক কায়েম, যে কিনা আওয়ামী লীগের লুঙ্কিতলায় ঢুকে রাব্বানিকে ভাই 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 বলতে বলতে মুখে ফেনা উঠে ফেলতো। অসংখ্য ভিডিও ফুটেজ, অসংখ্য ছবি আছে এই সাদেক কায়েমের, যে সে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। গুপ্ত তো সার্জিস, গুপ্ত তো নাহিদ, গুপ্ত তো হাসনাত, এরা সব গুপ্ত। এরা আসলে জামাতের প্রোডাক্ট। এরা বিভিন্নভাবে কৌশল করে দেশকে দখল করতে এসেছে। এদেরকে আসলে মেরে তারপরে এদের দাঁত সব ফেলে দেওয়া উচিত, চামড়া উঠায় ফেলা উচিত। কারণ এটা তো মুনাফেক। যারা গুপ্ত তারাই মুনাফেক, যে নিজেকে প্রকাশ করতে পারে না। আমি শান্তা ফারজানা, আমি কখনো প্রয়োজন হলে আমার হিজাব খুলে ফেলবো না। আমি প্রয়োজন হলে কখনো টপস আর ট্রাউজার পরে ঘুরবো না। আমি যা আছি তাই ছিলাম, যা আছি তাই থাকবো। আমরা কখনো গুপ্ত ছিলামও, গুপ্ত হব না। কিন্তু এরা প্রয়োজনে গুপ্ত হয়ে যায়, এই জন্যই তারা মুনাফেক।